তখন থেকে দেখছি খবরের কাগজ নিয়ে বসে আছো। বলি তোমার কি কিছু মনে আছে নাকি সব ভুলতে বসেছো? আহা গিন্নি, আজকে তো আমার দোকান ছুটি থাকে। সপ্তাহে এই দিন দিয়ে তো সময় পাই খবরের কাগজ পড়ার জন্য। তাও তুমি বকাঝকা করছো? বাহ, নারকেল নাড়ু বানাচ্ছ? বড্ড ভালো লাগে নারকেল নাড়ু খেতে। এইগুলো তোমার জন্য বানাইনি গো, এটা তো আমার নাতনির জন্য বানিয়েছি। জানো, আগের বার এসে আমার কাছে আবদার করছিল নারকেল নাড়ুর জন্য, তাই এবার বানিয়ে রেখে দিচ্ছি। এলে এক কৌটো নাড়ু পাঠিয়ে দেবো। আর আমার মেয়ে আর জামাইও খেতে ভালোবাসে। পরশু তো জামাই ষষ্ঠী, তুমি কি ভুলে গেলে? এই যা, একদম ভুলে গেছি। মেয়ে জামাই আর আমাদের নাতনি পুটি আসবে বলে কথা। হ্যাঁ, বাজারের থেকে অনেক কিছু আনতে হবে। কিপটেমি করলে হবে না, জামাই ষষ্ঠী বলে কথা। বড় ডিমওয়ালা ইলিশ মাছ আনবে, ওটা দিয়ে সর্ষে ইলিশ বানাবো। আর সঙ্গে খাসির মাংস এনো। আর অল্প করে কুচো চিংড়ি নিয়ে এসো, গরম গরম বড়া ভেজে দেবো। আর শোনো, শ্যামলের দোকানের মিষ্টি বলে দেবে। রে পুটি, তুই যেখানে বসে আছিস, পুতুল ফুলি এদের সাথে খেলতে যাবি না? ওরা তো সব মামা বাড়ি চলে গেছে, বললো জামাই ষষ্ঠী আছে। আচ্ছা মা, আমরা যাব না? হ্যাঁ রে পুটি, পরশুদিন তো জামাই ষষ্ঠী। তোর বাবা, আমি, তুই তিনজনই যাবো জামাই ষষ্ঠীতে। কি মজা! কতদিন পর ইলিশ মাছ, মাংস, মিষ্টি খাবো। সত্যি রে মিনি, আমাদের খুব কষ্ট হয়, তোকে ভালো মাছ মাংস খেতে দিতে পারি না। এক সপ্তাহ হয়ে গেল, তোর বাবার কারখানা বন্ধ হয়ে গেছে। হাতে তেমন তো টাকা পয়সা নেই, ওই চাষের জমিতে যা হয় তাই দিয়ে কোনো রকমে চলছে। তুমি চিন্তা করো না মা, দেখবে বাবা একদিন ভালো কোনো কাজ পেয়ে যাবে। চল, আমি একটু পুকুর পাড়ে যাই, জল আনতে হবে। কি গো লতা দি, জামাই ষষ্ঠীতে তোমার বর তোমার মায়ের জন্য কি উপহার দিচ্ছে? আমার বর তো একটা সোনার হার কিনেছে, সেটাই তো এবছর মাকে দেবে। তুমি তো জানো রত্নাদি, আমার বরের এক সপ্তাহ হলো কাজ চলে গেছে। আর ওইটুকু চাষের জমি, যেটুকু ফসল ফলে সেটুকু দিয়ে কোনো রকমের সংসার চলে। আমাদের অত দামি উপহার দেওয়ার মতো সামর্থ্য নেই। এই তো, তোমার বর তো একটা সামান্য কর্মচারী ছিল, তাও জামাই ষষ্ঠীর আগে কাজটা চলে গেল। যাই বলে লতাদি, এই দিক থেকে আমার কপাল খুব ভালো যে আমার বর ভালো চাকরি করে, তা না হলে এত ভালো উপহার দেয়। বেশ, আসি গো রত্নাদি, বাড়িতে অনেক কাজ আছে গো। কি গো, তুমি বসে আছো যে? দুদিন বাদে তো জামাই ষষ্ঠী, বাপের বাড়ি যেতে হবে তো। মায়ের জন্য তো শাড়ি কিনতে হবে। আরে গিন্নি, তুমি তো জানো আমার কাছে কাজ নেই, হাতে টাকা পয়সা নেই গো, যে উপহার নিয়ে যাব। আর তোমার বান্ধবীদের গল্প করো, তাদের বড়রা তো সব ভালো চাকরি করে, আর আমার এই মুহূর্তে চাকরি নেই। কোন মুখে নিয়ে যাব বলো তো? তুমি এই নিয়ে চিন্তা করছো? আমি সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, তোমাকে দিচ্ছি। তুমি বিকালে হাট থেকে একটা ছাপার শাড়ি কিনে এনো। বাবা চিঠি পাঠিয়েছে, আমাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। বুঝলে গিন্নি, আমারও ইচ্ছা করে সবার মতো শাশুড়িকে দামি শাড়ি উপহার করতে, কিন্তু সামর্থ্য কোথায়। ওই রকম ভেবো না, উপহারের মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। মনের আন্তরিকতা, ভালোবাসা হলো আসল। ঠিক আছে গিন্নি, আমি এখন চাষের খেতে যাই, তুমি রান্না বসাও। রমেশ দা, ও রমেশ দা, তোমার নামে একটা চিঠি আছে গো। কিসের চিঠি আছো? পঞ্চায়েত অফিসের কর্মীর চাকরি, তাই জন্যই তো তোমার নামে চিঠি এসেছে। দুপুরবেলা যখন লতা তার স্বামীকে খেতে দিচ্ছিল। জানো না তো, আজকে একটা সুখবর আছে। কি সুখবর গো? পঞ্চায়েত অফিস থেকে চিঠি এসেছিল, ওখানে আমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? সত্যি ভগবান যেন মুখ তুলে চাইলো, আর আমাদেরকেও ছোট করতে পারবে না। ওরা যে কখন আসবে কে জানে, এত গরমের মধ্যে যে কি করে আসবে। আহা,
তুমি এত চিন্তা করো না, ওরা ঠিক সময় চলে আসবে। তুমি রান্নাগুলো তাড়াতাড়ি করে নাও। অতগুলো রান্নার পদ কখন কি করবে জানি না বাবু। তোমার ওইসব দিকে মাথা ঘামিয়ে লাভ নেই বাপু। অর্ধেক রান্না আমার হয়ে গেছে, আর বাকি রান্নাগুলো ওদের আসার আগেই হয়ে যাবে। যতক্ষণ না মেয়ে জামাই নাতনিকে দেখতে পাচ্ছি আমার আর ধৈর্য ধরছে না। এই তো লতা, কতদিন পর দেখলাম। বাবা জামাই, তুমি ভালো আছো তো? এই তো পুতিমা, কেমন আছিস দিদি ভাই? আমরা সবাই ভালো আছি মা। বাইরে যা গরম, আর দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। এসো জামাই, ভেতরে এসো। আচ্ছা দিদি ভাই, আমটা কেমন খেতে বল? খুব মিষ্টি আম দাদু। জানো দাদু, পাকা আম আমার খুব প্রিয়। আচ্ছা দাদু, আজকে দুপুরে কি কি খাবার হবে? অনেক রকম খাবার আছে দিদি ভাই। সর্ষে ইলিশ, হাঁসের মাংস, দই, মিষ্টি, আরো অনেক কিছু আছে। ও মা, এসব আবার কি নিয়ে এসেছেন? এই তো রাবের জল খেলাম, আবার কি? এটা নলেন গুড়ের মাখা সন্দেশ, তোমার শ্বশুরমশাই নিয়ে এসেছে। আর তাছাড়াও তুমি নতুন চাকরি পেয়েছো বলে কথা, মিষ্টিমুখ না করলে কি হয়? আমি এখন মিষ্টি খেতে পারবো না। আপনি এই মিষ্টি লতা আর পুটিমাকে দিন। ওরা মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমি বরং একটু বিশ্রাম নিই। মায়ের জন্য যে নতুন শাড়িটা এনেছো সেটা মায়ের খুব পছন্দ হয়েছে। আর শোনো, এই পাঞ্জাবিটা তোমার জন্য কিনেছে, তুমি পরে তৈরি হয়ে নাও। খাও জামাই বাবা, মন দিয়ে খাও। বছরের একটা দিনই সুযোগ পাই তোমাকে ভালো ভালো রান্না করে খাওয়ানোর। এটাই তো সমস্যা মা, একদিনে এত খাবার। তবে আপনি কষ্ট করে যখন রান্না করেছেন, আর এবছর যখন চাকরিটা পেয়ে গেছি, আমি আনন্দে সব খেয়ে নেবো। আমাদের আর চিন্তা নেই, সত্যি। আর কেউ আমাদের বলবে না যে তোর স্বামী চাকরি করে না। এবার আমারও খুব আনন্দ হচ্ছে। সবই ভগবানের ইচ্ছা রে মা, সবই তার ইচ্ছে। তিনি সবাইকে দেখেন। আসলে কি জানেন মা, পুরুষ মানুষের রোজগারটাই সব।